তোমার সাথে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগটা দেখতে থাকো। তো সে কালকে একদিন তোমাদেরকে ভিডিও দিতে পারছিলাম না, কারণ বিড়াল হচ্ছে খোপের মধ্যে ঢুকে গেছিলো। তো সব কবুতর কোথায় থেকে কোথায় চলে গেছিলো, সেই জন্য খুঁজতে খুঁজতে দিন চলে গেছিলো। তো আমরাও কাজেও গেছিলাম, সেই জন্য তোমাদেরকে ওই দিনকার ভিডিওটা দিতে পারিনি। তো চলো ভিডিওটা শুরু করি, ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। সকাল সকাল কবুতরের লবটা চলে আসছে। আজকে আবার রোদ তো উঠে নাই, খালি ঝাপটা দিয়ে রাখছি, ঝাপটা নিয়ে উঠাই, তারপর তোমাদেরকে দেখায়। তো দেখতে পাচ্ছ গেটটা আমি কত সুন্দরভাবে বাঁধে রাখছি। তো এই বাঁধে রাখার ভিতরে একটা কারণ আছে। তো তোমাদের সে একটা ভিডিও দিয়েছিলাম না একদিন। তো কারণটা হলো এই যে গেটটা যেরকম আটকানো থাকে, তো একদিন রাত্রিবেলা আমাদের কালকে না পরশু দিনকে যা ভুলে গেছি, রাত্রিবেলা বিড়াল ঢুকছিল ভিতর। বিড়াল ঢুকে একবারে সব তছনছ করেছিল। তছনছ বলতে এত ভাঙচুর লাগা দিয়েছিল এর ভিতরে, মানে কোথায় যে কোনটা চলে যাচ্ছে বলা মুশকিল। মানে সেদিন দিনটা আমার একদম বেকার গেছে। আর এটা কি জোড়া নিছে নাকি বুঝতে পারতেছি না, একসাথে তো ঢুকে আছে। তো এত ভাঙচুর লাগা দিছে, মানে একটা পায়রা বাড়িতে ছিল না, সব কোথায় গেছিলো বলা মুশকিল। আমি কাজেও চলে গেছিলাম, ঠিক মতন দেখতে পারি নাই কবুতরগুলো কোথায় ছিল। তো বাবাই সব দেখে দেখে উঠাইছে খুবই। তাও রাত্রেবেলা যেখানে আটকা রাখছে জোড়া এখন নেয়। তো রাত্রেবেলা আমি আসলাম, এসে দেখি 3টা কবুতর চালে আছে। তো আমি আবার ধরে ধরে ঢোকা দিলাম। বাচ্চাটা চোখ দেখো, তো ধরে ধরে ঢোকা দিলাম। আরে ধর এরা এখন এরা ভয়েও এরা দেখো জোড়া একসাথে থাকতেছে না, এখন কিসের জন্য তাও আমি বলতে পারতেছি না। দেখো এটিকে এটা আছে, এখানে পায়রাটা ধরে আমি ঢোকা দিই পায়রাটার কাছে। ডাকাডাকি করবে পায়রাটা, এমনি সলিড পায়রি ধরলে ডাকাডাকি করে। পায়রি আকর্ষণ এটা, দুটোই টিকি আছে। ডিম বাচ্চা করলে টিকি হয়ে যাবে দুটোই। এই দেখো ডাকাডাকি করবে না, করতেছে ডাকাডাকি করতেছে না, ডাকাডাকি করে করে। এই বাচ্চাটা মানে কেলা হয়েছে, বাচ্চাটা আজকে নিচে ছেড়ে দেবো। আর কবুতর আজকে আমি ছাড়বো না, কারণ কবুতর আজকে ছাড়বো না, এমনি ভয় পাইছে, তার মধ্যে আরও ভয় পেতে পারে। বিড়াল যদি আসে এমনি ভয় পাচ্ছে। তো কবুতরের আগে আমি সেট আপটা করবো তারপরে। এই দেখো আমার মুখে জোড়া নেবে কিনা তা আমি বলতে পারতেছি না, কিন্তু এরা দেখো আমার মনে হচ্ছে এরা জোড়া নিবে কিনা বলতে পারছি না। কালকে রাতের থেকে একসাথে আছে সব ঢুকে, বাড়িটা ধরে বেলা আবার দিতে দিয়ে জোড়া নিতে কিনা বলবে। ডাকাডাকি তো করে না, বোঝাও যাচ্ছে না কি হয়েছে ব্যাপারটা। আর যাই হোক, জোড়া নিক না নিক। আর এখানে আমি গিরিবাসের ডিমটা দেশি বসে পড়ছে। তো আমি আরেকটা যে গিরিবাসের সুলতান ক্যা কর রা है, বাচ্চা ঠিকঠাক মানুষ করে সেটা সুলতান। 3টা বাচ্চার ভার নিতে হবে কিন্তু তোমাদের। আর এদিকে দেখো গিরিবাসের ডিমটা আমি দিয়ে রাখছিলাম, তো ঠিকঠাক বসতেছে। তো আর একটা যে গিরিবাসের ডিম আছে ওইটাও দিয়ে দেবো, মানে এখানে ঠিক মতন ওম দিতে পারতেছিল না, এখানে দেবো। দেখো আমার মনে হয় তো গিরিবাসের ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো বাচ্চাগুলা নিচে সারি দেবো, বাচ্চাগুলা নেটওয়া টোয়া খায় কিনা। বাচ্চাগুলো নিচে ছেড়ে দিলাম, আর একটা ছোটো বাচ্চা আছে ওটুকু ছাড়বো। একটা জন ছেলে একটা জন মেয়ে হয়, একটা পায়রা পায়রি হয়ে যেত, তাহলে জোড়াটা ভালো হবে। চিলার সাথে গিরিবাসের জোড়া দিয়ে দেবো। আগেই তো ভাবে নিচ্ছে, দেখি আগে কি হয়। আর এদিকে দেখো এটা আছে, আর এদিকে কালু আছে, লালু নাই। মানে লালু কোথায় বা গেছে বলা মুশকিল, আরাও যেতে পারে। এখন তবে এদের জন্য খাবার নিয়ে আসবো, চলো। তো অল্প গম নিয়েছিলাম, গম নিয়ে এসে আগে তো খুব একটা গম ছিল অলরেডি আগের থেকে। তো ওই গমগুলো খাক, আর অল্প গম নিচ্ছি যেন নষ্ট না হয়। তো ওই গমগুলো এখন দিয়ে দিই, খাক। আর এই কবুতরটা যে আছে এর সাথে যে জোড়া দিয়েছিলাম, তো কালকের বিড়ালের ধাওয়া খেয়ে যে বাড়িতে কিনছিলাম সেই বাড়িতে চলেছে। কমসে কম 5 থেকে 6 কিলোমিটার দূর। তো অত দূরে কবুতরটা চলে গেছে, তার বেশি হতে পারে। তো দাদাটাকে ফোন করছিলাম যে কবুতরটা চলে গেছে। তো বলছিল যে নিয়ে যাস, এটুকুই বলছিল।
তারপরে বাদ বাকি যাওয়ার পরে বোঝা যাবে কী করতেছে। তো খাওয়া দাওয়া করে গেরা কী করবো, কালকের দিনটাতে কীভাবে গেছে বলাই মুশকিল। আর যে কবুতর যেই পায়রিটা বাচ্চা ফুটেছিল পায়রাটা হারা গেছে, আর একটা কালো পায়রার সাথে ঢুকে আছে। তো এটা জোড়া লাগছে কিনা তা বুঝতেছি না, কালকে রাতের থেকে দেখি একসাথেই আছে। তো জোড়া লাগলে তো ভালোই। আর হচ্ছে আর একটা কবুতরের জোড়া হারা গেছে, তো দেখতে পাচ্ছ। তো ঠ্যাঙাপাড়া চলে গেছে। কে কে জায়গাটা চেনো অবশ্যই কমেন্ট করে বলো। ঠ্যাঙাপাড়া চলে গেছে, ওখান থেকে আমাকে আনতে বলছে, আনবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।